শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমরা চলে যাব সোলাং ভ্যালি। তো এই যে এটা একটা নতুন ভিডিও। তো আগের ব্লগগুলোতে দেখেছো আমরা যেখানে যেখানে গেছি সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমরা চলে এসেছি সোলাং ভ্যালি। তো দেখো এই যে এই জায়গা থেকে আমরা ট্রাভেলার বাসে করে উঠে পড়েছি। এবার এই জায়গা থেকে আমরা ড্রেস ভাড়া করে নিয়েছি, যেহেতু সোলাং ভ্যালিতে সবাই বলছিল একটু ড্রেস ভাড়া করে নিলে ভালো হয়, নাহলে ড্রেস মানে আমরা যে জ্যাকেটগুলো পরে যাবো সেগুলো যে ভিজে যাবে। তো আমাদের ড্রেসগুলো পড়েছিল হচ্ছে 200 টাকা পার হেড। তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে ড্রেস ভাড়া করেছিলাম, আর ওখান থেকে মোজাও ভাড়া করেছিলাম। তো সব মিলে আমাদের 500 টাকা মতো লেগেছিল। আর এখানে অনেক জায়গা আছে যে যেখান থেকে খুশি ড্রেস ভাড়া করতে পারো। তো আমরা ওই জায়গা থেকে ড্রেস ভাড়া করেছিলাম। তো এই যে দেখো এবার আমরা ড্রেস পরে ট্রাভেলার বাসে করে আবার চলে যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। তো দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশটা কতটাই না সুন্দর। এই যে চারপাশ যেন বরফে ঢাকা, এক অপূর্ব সৌন্দর্য লাগছিল দেখতে। সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগছিল। তো এই যে দেখতে থাকো। এই যে বরের সাথে ঝামেলা হয়েছিল বলে আমি বরের গলা টিকছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে। তো এই যে এটা একটা রিসর্ট ছিল, এই যে দেখতেই পাচ্ছ চারপাশটা এতটা সৌন্দর্য যে বলার কিছু ভাষাই রাখে না। তো ভীষণই সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। তো এই যে এই জায়গাটায় আমাদের ট্রাভেলার বাস দাঁড়িয়েছিল। এই যে আরেকটু গিয়ে যে ট্রাভেলার বাস দাঁড়িয়েছিল, তারপরে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে গেছিলাম, যেহেতু রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড গাড়ি রাখা ছিল। তা সেই জন্য আমরা এখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম। তো ওখানে অনেক রকম অ্যাক্টিভিটিস করেছি, সেগুলো সবই ভিডিওতে আছে, দেখতেই পাচ্ছ। যে দেখো আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। হ্যালো হ্যালো, আরে না টুপি পরবো, কানে ফোনে দেখা যাবে। এই যে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সোলাং ভ্যালির দিকে, কিন্তু এখানকার বরফগুলো না ভীষণ শক্ত ছিল। তো আমি ভেবেছি ওই যে লাভ দিয়ে যে ভিডিওগুলো করবো, কিন্তু বরফগুলো এতটাই শক্ত ছিল যে সেগুলো করা হয়নি। তো শুনেছি কাশ্মীরের বরফগুলো নাকি খুব মানে নরম হয়, কিন্তু এখানকার বরফগুলো খুব শক্ত ছিল। তো যদি কোনোদিন কাশ্মীরে যাই তো সেই জিনিসটা করব, ইচ্ছা আছে। তো এই যে দেখো এখানে অনেকে ছবি তুলে নিচ্ছিল, কিন্তু আমরা এগিয়ে গিয়ে একদম যেখানে সোলাং ভ্যালি অ্যাক্টিভিটিস ছিল সেখানে চলে গেছিলাম, কারণ কি আমাদের অ্যাক্টিভিটিস করার ছিল। তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, আর আমরা বেশিক্ষণ থাকতে পারিনি সোলাং ভ্যালিতে, কারণ কি আমাদের যে মানে বাসে যারা যারা গেছিলো আমাদের সাথে, তারা অনেকেই একটু এজেস ছিল। তো তারা বেশিক্ষণ পছন্দ করছিল না। আর ঘুরতে গেছি আমাদের মতো, তো সবাই তো একটুখানি করবে, কিন্তু তারা সেটা বুঝতেই চাইছিল। তো আমরা বেশিক্ষণ থাকিনি। তাও আমরা যেহেতু অনেক লেটে বেরিয়েছিলাম, সেই জন্য বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 6টা বেজে গেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ চারদিকটা কতটা সুন্দর। এই যে এটা হলো অ্যাক্টিভিটিস পয়েন্ট। তো এখানে হচ্ছে যেরকম অ্যাক্টিভিটিস করবে সেইগুলোর ওপর চার্জেস আছে অনেক। তো একসাথে যদি পুরো প্যাকেজ নাও তাহলে হয়তো 2000 টাকা মতো লাগবে। একসাথে হচ্ছে 5টা না 6টা আছে অ্যাক্টিভিটিস, তো সেটা নিয়ে 2000 টাকা মতো লাগবে। কিন্তু আমরা মনে হয় খুব জোর 3টে মতো অ্যাক্টিভিটিস করেছিলাম। তো সেই জন্য আমাদের পার হেড কত পড়েছিল গো? 600 না আমাদের, হ্যাঁ ও পার হেড ওই 600 টাকা করে
নিয়েছিল, অনেক বার্গেনিং করে করে রাজি হয়েছিল। তো ইনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে বলছিল করুন করুন, তো এনার সাথে আমরা করেছিলাম। তো আমরা করেছিলাম হচ্ছে কোনটা করেছিলাম, জিপ লাইন করেছিলাম, স্কিটিং করেছিলাম, না স্কিটিং করেছিলাম, আর টায়ারে যে টিউবটা যেটা সেটা করেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা করছি, ভীষণই ভয় লাগছিল। যেখানে নেমেছিলাম সেখান থেকে উপরে যাওয়ার জন্য এই যে এখান দিয়ে যাচ্ছিলাম। এবার আমরা করব জিপ লাইন। हे बाबा ये लग रहा है अच्छा आ रहा है हंसी आ रहा है गुजर लगा भाई ये এখন তো আটকে গেছে। ধরে ধরে আসো, ধরে ধরে একসাথে যেতে হবে, জেনে বলছি চলো पैर ऊपर चलो चलो रुको रुको ভিডিও উপরেরটা দেখ, ওই উপরে গিয়ে ওপর থেকে খাচ্ছি বল। জীবন আরে ভিডিওর 12টা বেজে গেল তো। বহুত कीमती चीज है। না না এই ধরে ধরে আসতে পারতে ছবি তো। আরে গ্লাভস নেই না, এই ধারে পাপড়িটা না, এই আমি তোর সাথে নিচে না কোথা দিয়ে যাবো, গড়ি গড়ি ওইটাই সিঁড়ি, আমার তো ভুল জায়গা দিয়ে একদম ঘরে জায়গা, কোথায় সিঁড়ি? ওই তো সিঁড়ি দিতে উঠছে না। এটা সিঁড়ি। এই যে এবার জিপ লাইন থেকে মানে রিটার্ন যাওয়ার জন্য এটা আমাদের আমাদের সিঁড়ি। এমন একটা জায়গায় উঠতে হচ্ছিল যেন মনে হচ্ছে আমি স্বর্গের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। মানে উঠতে মানে জীবনটা বেরিয়ে যাচ্ছিল, হাঁপিয়ে গেছিলাম। আর ওখানে এমনি নিঃশ্বাস নিতে ভীষণ প্রবলেম হচ্ছিল। দেখো যে কাঠের সিঁড়ি করা আছে, কাঠ নয় এটা প্লাইবোর্ড দিয়ে সিঁড়ি করা, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, এত মানে কোনো রকম করা আর নড়বড়ে ভীষণ, মানে উঠতে গিয়ে মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে স্বর্গের মধ্যে উঠছি। তো যাই হোক, তাও অনেক কষ্ট করে উঠে পড়েছিলাম আর কোপ্পো নিয়ে গেছিলাম। তো যেহেতু নিঃশ্বাসে বারবার প্রবলেম হচ্ছিল এই জন্য কোপ্পো শুকে নিচ্ছিলাম। তো যাদের যাদের একটুখানি শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা এই জায়গায় গেলে একটু কোপ্পো সাথে করে নিয়ে যাও, ভীষণ কাজে লাগে ভীষণ। তো এই যে দেখো আমরা উঠছি ওপরে, তারপরে এখান থেকে আমরা রিটার্ন যাব। তো এই জায়গাটা মানে এমন করে রেখেছে মানে যে কেউ স্লিপ করতে পারে, আর একটুখানি যদি হেলদি ফিগার হয় তার তো ভীষণই প্রবলেম হলো এখান দিয়ে উঠতে। তো অনেক কষ্ট করে উঠে পড়েছি। তো হাঁপিয়ে গেছি, যতটা সিঁড়ি আছে উঠে যাও। बना दिया सर, पहचान दिया मैंने। এই যে मुझको দেখো, खाना বর है मैगी, করছিল, কিন্তু हम আমি जाएंगे मैगी खाने। করেছিলাম কিন্তু করতে পারিনি, সেই জন্য নেমে গেছিল। আর পায়ে প্রচণ্ড ব্যথা লাগছিল এই জুতোগুলো পরে, তো আমি করিনি। এবার সাথ দিয়ে চলো এবার আমরা ছবি তুলি, একটা ছবি তোলা হয়নি এখানে। চলো খাওয়া দাওয়া করি, ছবি তুলি, কিছু কি কি খেলে কিছু খাবে স্যালং ভ্যালি, তাই তো? कॉफी हो गया? कॉफी हो गया? ना खा खा चलो खाओ खाओ हो गया ना। হাত পাটা ধুতে হবে না, চলে যাচ্ছি পাটা বলে কিন্তু হাই আসো সাবাস, চুল ফুল গেল, চুল পুরো হয়ে গেছে। এই তো সাবাস সাবাস, ভালো হচ্ছে। এইদিকে তাকা রে বাবা, ওর ভালো প্রোফাইল পিকচার। তোমরা দাও তো তোমাদের না হচ্ছে স্টার্ট, হেলে যাও।
তো আমরা রিলস করছিলাম দেখে এই 3টে ছেলে এসে আমার সাথে জয়েন করেছিল, এরা দিল্লির। তো আজকে সোলাং ভ্যালির ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখবে ভিডিওটা, আর অবশ্যই একটু শেয়ার করো পারলে। তো চলো, টাটা, বাই বাই। আমরা 4 জনই সবচেয়ে লেট করে গেছিলাম, যেহেতু আমরা মানে প্রচণ্ড অ্যাক্টিভিটিস করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো ট্রাভেলার বাস আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এবার আমরা যাব হোটেলের দিকে।